তুমি থাকো ডালে ডালে, আমি থাকি জলে, দুজনেরই দেখা হবে রান্নার হেসেলে। হ্যাঁ বন্ধুরা, বলো তো এই ছন্দটা কার? রান্না করতে করতে এই ছন্দ কে বলে? আমাদের উষাদি। আজকে উষাদির একটা বিখ্যাত রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক চ্যানেলে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে এমন একটা রান্না শেয়ার করব, যা এই গরমের দিনে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এই রান্নাটা করা। তো এই রান্নাটা কিন্তু আমার নিজের রেসিপি না, আমি একটা ইউটিউব থেকে দেখেছিলাম যে এটা হচ্ছে অতনু রান্নাঘর থেকে আমি এই রান্নাটা শিখেছি। তো সেখানে উষাদিও ছিল, এই রান্নাটা করছিল। তো সেই ভিডিওটা আমার খুব ভালো লেগেছিল, মনে করলাম যে আমিও আমার বন্ধুদের কাছে এই রান্নাটা একটু শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, কি রান্না করছি তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখো মূল রেসিপি। এই যে দেখো, রান্নার জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো গুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি খুব বেশি কুমড়ো নিয়ে নিই। আর নিয়েছি দেখো একটা আম কেটে নিয়েছি। তো এখন আমের সিজন, আম দিয়ে রান্না হবে। তো দেখো বন্ধুরা, এই সাদা সরিষাগুলো কিন্তু আমি বেটে দেব। আর এদিকে দেখো লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো আমি এখানে ছোট ছোট 4 পিস মাছ নিয়েছি, যেহেতু টক রান্না হবে টকের ভিতরে দেব। তো মাছগুলো একটু কড়া করেই ভেজে তুলে নিলাম। তো দেখো এবার দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেলে কিন্তু রান্না হবে। আর এই তেলের ভিতরে দিয়ে দিলাম বড়ি, ভেঙে দিলাম, বড়িগুলো ভেজে তুলে নেব। আর এই বড়িগুলো তো আমার বাড়ির তৈরি বড়ি, সে বড়ির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। বড়ি যখন দিয়েছিলাম তো রোদ্দুর পাইনি সেই বড়ি কিন্তু। তো খাওয়া চলে যাচ্ছে, একটু জাল খাই বেশি। তো দেখো বড়িগুলো আমি ভেজে তুলে নিলাম। তো দেখো বড়িগুলো আমি এই যে তুলে নিলাম, নিয়ে এই তেলের ভিতরে কিন্তু আর একটু সরিষার তেল দিয়ে দেব। যে কোনো টক রান্না করতে হলে কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তোমরা কে কি তেল দিয়ে রান্না করো তো একটু কমেন্ট করে জানিও। তো এবার দেখো তেলের ভিতরে দিয়ে দিলাম একটু সরিষা, আর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। এই যে ফোড়নটা দিয়ে একটু মশলা দিয়েছেন, যখন বের হয়েছে তখনই দিয়ে দিলাম কেটে রাখা আম। কেটে রাখা আমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, কেটে রাখা মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়ো দিয়ে তো এর ভিতরে দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, মানে একটু ভেজে নেব, খুব বেশি ভাজা করব না। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু ফোড়নের সময় একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছিলাম, সেটা কিন্তু শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে আমার কুমড়োগুলো সেদ্ধ হয়। আর এই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আগে দিলাম, আমার বড়িতে জাল খায় এজন্য। তোমাদের বড়ি যদি জাল কম খায় তো ফুটে ওঠার পরেও কিন্তু দেওয়া যায়। আমি এদিকে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো সরিষা আমি একটু জল দিয়ে ধুয়ে এই যে বেটে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো, তোমরা কি কখনো এইভাবে মিষ্টি কুমড়োর সাথে আম দিয়ে আর মাছ দিয়ে টক রান্না করে খেয়েছো কিনা? তো যদি খেয়ে থাকো তো একটু কমেন্ট করে জানিও, আর না খেলেও কমেন্ট করে জানিও। তো এই যে দেখো বাটনাটা করা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। তো দেখো ঢাকনা এবার আলগা করে দেখিয়ে দিই। তো এই যে দেখো, তো এখনো কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়নি। তো আর একটু জাল করব, ততক্ষণে দেখো বেটে রাখা যে সরিষার পেস্টটা তা এর ভিতরে দিয়ে দেব।
তো এক একজনের রান্না এক এক রকম। তো বললাম তো আমি কিন্তু এই মিষ্টি কুমড়ো আর আম দিয়ে রান্নার টকে কিন্তু কোনোদিন সরষা বাটা খাইনি। তো বন্ধুরা, এই প্রথমে কিন্তু আমি এইভাবে রান্না করে খেলাম, কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। তোমরা হলেও একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো আমার সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি মাছ দিয়ে দিলাম। তো আমরা 4 জন মানুষ, তো সেই হিসাবে আমি 4 পিস মাছই দিয়েছিলাম। তো তোমরা কম বেশি করে দিয়ে রান্না করতে পারো। তো এবার কিন্তু দেখো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামালে কিন্তু রেডি হয়ে যাবে। আর এর ভিতরে কিন্তু এখন দিয়ে দেবো একটু মিষ্টি। তো মিষ্টি টকে কিন্তু মিষ্টি অনেকেই আবার মিষ্টি খায় না, কিন্তু আমি আবার মিষ্টি পছন্দ করি। তো যে কোনো টক রান্না করলে কিন্তু মিষ্টি দিই। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি, এতেও কিন্তু একটু মিষ্টি দিয়েছি। আগে ভাজার সময় লবণ দিয়েছি, তো একটু কম আছে, তো একটু লবণ দিয়ে দিলাম। আর এবার দেব একটু মিষ্টি। অনেকে কিন্তু মিষ্টি পছন্দ করে না, তো আমি কিন্তু মিষ্টি পছন্দ করি। যে কোনো টক রান্না করলে, যে কোনো সবজি রান্না করলে কিন্তু আমি একটু মিষ্টি দিই। কারণ মিষ্টি দিলে আর কি স্বাদটা কিন্তু ভালো আসে। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেহেতু এখন কিন্তু গরমের সিজনে এরকম তেল মশলা ছাড়া কম তেল মশলায় রান্না পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সেদিকে মাথায় খেয়াল রেখে আজকের এই রান্নাটা করা। তোমরা একবার হলেও এই রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে আশা করি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখো নামিয়ে নিচ্ছি, কিন্তু একটু ঝোল ঝোল মতো রয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আর কি একটু ঝোল শুকিয়ে যাবে। তো আর এই রান্নাটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে, আর গরম ভাতের সাথে তো খাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়ো, আম, আবার রুই মাছ দিয়ে রান্না রেসিপি দেখো রেডি হয়ে গেছে, তা আবার সর্ষে বাটা দিয়ে। তো বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।